হ্যালো ভিউয়ার্স, তোমাদের সাথে নিয়ে আসলাম একটা অ্যানাদার ব্লগ। আজকে আমি দুধের ছানা দিয়ে, গরুর দুধের ছানা দিয়ে আমি রসগোল্লা বানানোর চেষ্টা করেছি। আমি যেটুকু পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। এই তো দেখতে পাচ্ছ, আমি প্রথমে দুধ ছানা করার জন্য দুধগুলো জাল দিয়ে নিচ্ছি, বলক ওঠা পর্যন্ত দুধগুলো জাল করে নেব। ভালোভাবে জাল করে নিচ্ছি। আর তোমরা বলতে পারো ইউটিউব দেখে সব জিনিস তৈরি করলেই হয় না। আমি চেষ্টা করলাম, বাট তাদের মতো হলো না। আমারটা সেম সব যা দিয়েছে তাই ইন্ট্রোডিউস দিয়েছি, তবুও হয়নি। আমারটা একটু নষ্ট হয়েছে, তাদেরটা পারফেক্ট হয়েছে, আমারটা পারফেক্ট হয়নি। সমস্যা নেই, চেষ্টা করতে হবে। একটা জিনিস না পারলে বারবার চেষ্টা করলে সেটা সফল হবে অবশ্যই। আমার জিনিস ভালো হবে বলে আমি আপলোড দেব, খারাপ হলে আমি আপলোড দেব না এমন কিছু না। কারণ আমার থেকে দেখে আরেকজন শিখবে, আমি আবার তাদের কাছ থেকে শিখবো। সেই জন্য আমি এই জিনিসটা আমার যেটুকু পেরেছি আমি সেটুকু হয়েছে, তার জন্য আমি আপলোড দিয়েছি। এই তো দেখতে পাচ্ছ, আমি এর মধ্যে লেবুর রস দিয়ে ছানা করে নিয়েছি। আর প্রথমে একটা কাপড়ের মধ্যে ঢেলে নিয়েছি, ঢেলে পানি ঝরিয়ে কতক্ষণ পর, প্রায় 10 মিনিট আধা ঘন্টা পর আমি এই ছানাগুলো ভালো করে মথে নেব। এই তো তারা যেই পদ্ধতি অবলম্বন করেছিল আমি সেমনি অবলম্বন করেছি, বাট আমারটা একটু খুলে খুলে গিয়েছে, তাদেরটা সুন্দর হয়েছে দেখতে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি পাউডার দুধ, বেকিং সোডা। এই তো সামান্য ইন্ট্রোডিউস দিয়ে আমি জিনিসগুলো ভালো করে বানিয়ে নিয়েছি। আর ওদিকে চিনি দিয়ে পানি দিয়ে রস বানানোর জন্য দিয়েছি। এবার সব মিষ্টিগুলো একসাথে দিয়ে দিলাম, রসগোল্লাগুলো। এই তো বাট দেখতে খারাপ হয়েছে, কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে, ভালোই লেগেছে আমাদের কাছে। বাড়ির সবার খেয়েছে। এই তো দেখতেই পাচ্ছ, সবগুলো দিয়ে দিয়েছি একসাথে। এবার পুরো দোকানের রসগোল্লার মতোই হয়েছে, বাট একটু খুলে খুলে গিয়েছে মিষ্টিগুলো। এই তো আর অনেক সফট হয়েছে, ধরে দেখতে বুঝতে পারবা যে কত সফট হয়েছে। এই যে অনেক নরম হয়েছে ভিতরে, একবারে মিষ্টির মতো। এই দেখতেই পাচ্ছ। তা ভালো লাগবা। আবার ফিরবো নতুন কোনো ব্লগ। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা।